লম্বা কত? ফোনে নাই জায়গা, ইচ্ছে মতো গেম ডাউনলোড করতেছো না, এক্ষুনি সব ডিলিট করবো আমি। রাখ। গেম খেলবো, যে নাম হচ্ছে ভূতের হরর গেম। চলো দেখে রাখতে কি করে। প্রথমে এখানে চাকু আছে, কিন্তু স্কেপ করতে হবে। চলো দেখি, এখানে চাকু আছে। তুমি কি বাংলা গেমার খেলতেছো? গেমার হ্যাঁ, গেম রিভিউ দেন, সেটাই খেলতেছে বাবু। আসলে স্কুল কলেজ বন্ধ তো, বাচ্চারা কী বা করবে, তাই আমার ট্রাইপড নিয়ে আর সামনে একটা বই নিয়ে, এরকম ভাঙাচোঙা যা যা আছে সব কিছু নিয়ে, এখানে পিলো নিয়ে সে মানে বানাইছে, হেডফোন বানাইছে। তো এভাবে আর কি দেখে টিভিতে যে গেম রিভিউ দেয় বাচ্চাদের জন্য, তো সেগুলা দেখে দেখে সে এখন গেমার খেলতেছে। বাচ্চারাও আসলে ক্রিয়েটিভিটি। স্কুল কলেজ যে কবে খুলবে আল্লাহই জানে, কারণ স্কুল কলেজ না খুললে আসলে বাচ্চারা ঘরের মধ্যে বোরিং হয়ে যায়, কী বা করবে। খুব খারাপ সময় যাচ্ছে। তো আপনাদের ভাইয়া হচ্ছে খেয়ে দিয়ে অফিস চলে গেছে, সকালের নাস্তা। আর আমি হচ্ছে এখন সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। আজকে হালকা বৃষ্টি হচ্ছে, আর রান্নাও তেমন একটা করতে ইচ্ছা করছে না। বলেন তো কী রান্না করব? আমি জানি আপনারা বুঝতে পেরে গেছেন, খিচুড়ি। হ্যাঁ, খিচুড়ি আমার অসম্ভব পছন্দ। তো ঝরঝরে করে চিকেন দিয়ে, আলু দিয়ে, তারপর হচ্ছে মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। এখানে চাল নিয়েছি হাফ কেজির মতন, ডাল নিয়েছি 1 পোয়ার মতন, আর চিকেন আছে এখানে হাড় আর চিকেন সহ, এখানে প্রায় 250 গ্রামের মতো তো হবেই। আর আলু নিয়েছি। তো চলেন চিকেনটা রান্না করে ফেলি ধাপে ধাপে। বিসমিল্লাহ বলে রান্নাটা শুরু করি। সরিষার তেল দিতে পারলে খুব ভালো হতো, তবে সরিষার তেল যেহেতু নেই, সয়াবিন দিয়ে কাজ চালাই। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, গরম মশলা দিয়েছি। আমার হাতের এই খিচুড়িটা অনেক মজা হয়, আর আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, যার কারণে আমি প্রায়ই রান্না করি। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এখানে হচ্ছে আমি মশলা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিব 2 টেবিল চামচের মতন। লবণ দিয়ে দিব আর 1.5 টেবিল চামচ পরিমাণ। হলুদ দিয়ে দিব হাফ চামচের মতন। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। ঝাল যে যেরকম খান সেরকম দিবেন, আমি একটু বেশি খাই, বেশি দিলাম। জিরা গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচ থেকে একটু বেশি। মোটামুটি সবগুলো স্পাইস আমার দেওয়া হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে কষিয়ে নেব। অনেকে কষান তারপর পানি দেন, আসলে দেখা যায় যে তখন মশলাটা ড্রাই হয়ে যায় বা পুড়ে যায়। পাশে হচ্ছে বাচ্চারা খেলছে, একটু নয়েজ গেলে যেতে পারে, একটু নয়েজ, কেউ আবার কিছু মনে করে না প্লিজ। আসলে রান্না তো এক একজন এক এক রকম ভাবে করে, আমার কাছে যেটা সুবিধা মনে হয় আমি সেভাবেই করি। তো চিকেন আর আলুটা একটু কষিয়ে নিব ফার্স্টে। ভালো মতন কষিয়ে তারপর হচ্ছে ডালটা দিব। ব্রয়লার চিকেন তো সিদ্ধ হইতে খুব বেশি সময় লাগবে না, তাই ডালটা আমি এই পর্যায়ে দিয়ে দিব। মসুর ডালটা কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ডালটা ফুটতে সময় লাগবে না। আর আমি এভাবেই রান্না করি, সবসময় ডালটা দিয়ে আগে রান্না করে নিই একটু। সব এখন ভালো মতন কষিয়ে সিদ্ধ করে নেব 70%। এরপরে হচ্ছে চাল দিব। আমার ডালটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে।
তো পোলাও চাল ধুয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিব। এভাবে করে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা লাগে। চালটা এখন খুব ভালো মতন মিশিয়ে একটু কষিয়ে নিব। চালটা আমার কষানো হয়ে গেছে। 1/2 কেজি চালের জন্য এখানে আমি 4 কাপের মতন পানি দিয়ে দিব। ব্যাস, এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব চাল সিদ্ধ হওয়া পর্যন্ত। তাহলেই হয়ে যাবে আমার পারফেক্ট খিচুড়ি, যেমন আমি চাচ্ছিলাম। এখানে আমি সব কিছু কাঁচামরিচ, শুকনো মরিচ যা যা দেওয়ার সব দিয়ে দিয়েছি। এখন কিছুই দেওয়া নেই, জাস্ট এখন নেড়েচেড়ে মিশিয়ে জাল করে নিব বা সিদ্ধ করে নিব। এই যে খিচুড়ি রান্না ডান, মাশাআল্লাহ। এখন গরম গরম খাওয়ার পালা। গরম গরম খিচুড়ি খেতে কেমন লাগে। সাথে একটু টমেটো, শসা আর লেবু কেটে নিয়েছি, এটার সালাদ। আর কিছুই লাগবে না এর সাথে। কেন শুধু খিচুড়ি খাবো? ঠিক আছে, বসো, ওখানে বসো। আমি শসা খাবো। তো কেমন হয়েছে? হ্যাঁ, অল্প একটু চিকেন দিলাম, ঠিক আছে? একটু লেবুর রস দিব। আচ্ছা দিস, খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ, বিসমিল্লাহ। কেমন হয়েছে? মজা হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে। আজকে যাকে বলে পারফেক্ট খিচুড়ি খাওয়ার ওয়েদার। প্রচুর বৃষ্টি হচ্ছে ঢাকাতে। এত ভালো বোঝা যাচ্ছে না, তবে অনেক বৃষ্টি হচ্ছে। যাই হোক, অবশেষে দেশটা মনে হয় স্বাভাবিকের দিকে আসতেছে। কারণ আজকে দুপুর থেকে ফেসবুক ওপেন হয়ে গেছে। ইয়েস, রাইট নাও ফেসবুক আমরা কোনো মাধ্যম ছাড়াই চালাতে পারতেছি, আর খুবই স্মুথলি চলতেছে। তো সবাই সবার জন্য দোয়া করবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।